হ্যাঁ, এত রাতে আমি ভিডিও বানাচ্ছি। ভিডিও বানাচ্ছি কি নিয়ে? জাস্ট কিছুদিন আগে সাউথ ক্যালকাটা ল কলেজে একটা ইনসিডেন্ট ঘটেছে। একদম নক্কারজনক ইনসিডেন্ট ঘটেছে। জাস্ট কিছু বলার ভাষা নেই। ঠিক আছে? তো সেটা নিয়ে আমি কিছু কথা বলবো। না, আমি ভিডিওটা বানাচ্ছি কোনো মানুষের থেকে, কারোর থেকে সিম্প্যাথি ক্রিয়েট করার জন্য নয়। একটা প্রকৃত মানুষ হিসেবে আমার কিছু মনের কথা, সেটা হয়তো সবাই, অনেক মানুষজন আমার সাথে এগ্রি করবে এই কথাগুলো। তো এই যে কিছুদিন আগে একটা ওরকম ঘটনা ঘটলো, মেয়েটাকে ওইভাবে অত্যাচার করে আর কি রেপ করা হলো মেয়েটাকে। তো তাদের যে মূল অভিযুক্ত, তাকে তো পুলিশ গ্রেপ্তার নাকি করেছে, তারপরে শুনছি পালিয়ে গেছে। ভালো কথা, উনি নাকি পালিয়ে গেছে। এবার আপনারা যারা সমাজে বড় বড় মাথাওয়ালা মানুষরা বসে আছেন, যারা গ্যাংটা পালিয়ে গেছে তাদেরকে প্রপার ভাবে শাস্তি না দিয়ে দিন রাত খবরের মধ্যে মেয়েটাকে কিভাবে রেপ করেছে, কতক্ষণ ধরে রেপ করা হয়েছে, কিভাবে কি করা হয়েছে, ওইগুলো সারাদিন বলে যাচ্ছেন। একে অপরকে দোষ দিয়ে যাচ্ছেন। তৃণমূলের নেতারা বলছেন কি বলছেন, বিজেপিকে দোষ দিচ্ছেন, বিজেপির নেতারা আবার তৃণমূলকে দোষ দিচ্ছেন। আবার তো যে মূল অভিযুক্ত তারা আবার কি বলবো, আইনজীবী, সে বলছে নাকি লাভ বাইট, স্বেচ্ছায় মেয়েটাকে রেপ করা হয়নি। মেয়েটা যদি স্বেচ্ছায় রেপ করা হতো, ছেলেটাকে নাকি লাভ বাইট পাওয়া যেত না। মানে টপিক কত রকমের হতে পারে। প্রথম কথা, আমি একটা কথা বলে রাখি, একটা মেয়ের জীবনে এত বড় ঘটনা ঘটে গেছে, ঠিক আছে, তার বাড়ির লোকদের অবস্থা এমনি শেষ, তার বাবা মা, পুরো ফ্যামিলি, তার মধ্যে আপনারা আবার কাটা খাই নুনের ছিটা দিচ্ছেন। মানে কিভাবে তাকে কি করা হয়েছে, কতক্ষণ ধরে তাকে কি করেছে, কারা কারা কি করেছে, সেগুলো নিয়ে কথা বলে যাচ্ছেন। মানে ন্যূনতম লজ্জাবোধ থাকলে এই জিনিসগুলো টিভিতে বা খবরের চ্যানেলে, এত বড় বড় নাম করা চ্যানেলে বলা হতো না। ঠিক আছে? তো আমার একটা দেশের নাগরিক হিসেবে কথাগুলো বলছি, দেখতে লজ্জা লাগে, এই কথাগুলো বলতে লজ্জা লাগে, ভাবতে লজ্জা লাগে। ঠিক আছে? আমি একজন ছেলে হয়ে কথাগুলো বলছি, বলছি না, আমি একজন দেশের নাগরিক হয়ে, একজন প্রকৃত সৎ একজন ব্যক্তি হিসেবে আমি কথাগুলো বলছি। তাই যারা অন্যায় করবে, সেটা কিছু কিছু এরকম এত, মানে কি বলবো এদেরকে আমি, গালাগালি দেবো না কি দেবো বুঝতে পারি, গালাগালি তো দেওয়ারই কথা। এরকম এরকম ধরনের ছেলেদের জন্য বেশিরভাগ মেয়েরা আজকালকার ছেলেদেরকে তো এমনি বিশ্বাস করতে চায় না। এমনি ছেলে নামি কলঙ্ক। আর ওইসব ছেলেগুলোর জন্য, ঠিক আছে, ভালো ভালো যে কটা ছেলে আছে তাদেরকে মেয়েরা খারাপ ভাবে। তো আমার মেন বক্তব্য হলো যে, দেখুন, আপনারা দেশে বড় বড় সব মাথাওয়ালা মানুষরা বসে আছেন। হ্যাঁ, এবার কোন পার্টি করছে না পার্টি করছে আমি কিছুতেই যাবো, ঢুকবো না ডিটেলসে। আমরা সবাই জানি এখন আমরা কোন পার্টির রাজত্বে সরকার চলছে, আমরা আছি কাদের আন্ডারে। তো তারা সবই জানে। তাদের মদত না থাকলে এরকম একটা ছেলের এক্স স্টুডেন্ট হয়ে এত ক্ষমতা থাকে না যে ওরকম ঘটনা ঘটায়। নিত্যদিন হয়ে চলেছে এরকম। তো আমার কাছে মেন বক্তব্য একটাই, যে মূল অভিযুক্তকে অ্যারেস্ট করুন, করে কঠোর শাস্তি দিন, যাতে এর পরের বার থেকে অন্তত একবার জাস্ট ভাবার আগেও তাদের মানে হাত পা কেঁপে যায় এই জিনিসগুলো ভাবার আগে, জাস্ট ভাবার আগে কোনো ছেলের। হ্যাঁ, তো সেই সব না করে আপনারা দিনের পর দিন, প্রত্যেক দিন এরকম খবরে পাবলিশ করে যাচ্ছেন। মানে আপনারা তো টপিক কিছু খুঁজে পান না, আসল দোষীরা কিভাবে শাস্তি পাবে সেই সবগুলো না দেখিয়ে আপনারা কিভাবে কিভাবে রেপ করা হয়েছে, কতক্ষণ ধরে কে কজন মিলে কিভাবে কি করেছে সেই সব নিয়ে করে যাচ্ছেন। মানে একবারে বুঝতে পারছেন না তাদের বাড়ির বাবা মার এই টেলিকাস্টগুলো ওনারাও দেখছেন। এতটুকুনো আপনাদের মনুষ্যত্ব নেই। ঠিক আছে? জাস্ট কি বলবো আমি, ভিডিওটা বানাতে বাধ্য হলাম। মানে নিজে নিজে একজন প্রকৃত মানুষ হিসেবে না ঘেন্না করছে। এই কথাগুলো কিন্তু কারো থেকে সিম্প্যাথি পাওয়ার জন্য আমি বলছি না, ভিডিওটা জাস্ট ঘেন্না করছে আজকালকার যা অবস্থা হয়ে গেছে। কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই আর। তো চেষ্টা করুন এরকম কাজ না করে অন্তত দোষী যাতে শাস্তি পায়।